এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টিকেট অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে টিকেট অনলাইন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর একটা নতুন আপডেট এসেছে, এই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এরকম সাইড আপডেট পাওয়ার জন্য। ওকে, ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা সাইট লিংক পেয়ে যাবেন, সেই সাইট লিংকে ক্লিক করবেন। তো সেই সাইট লিংকে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পর উপরে দেখতে পারেন নিবন্ধন অপশন। যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এই জন্য নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। আর যদি আপনারা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তার লগইনে ক্লিক করে দিয়ে এরকম একটা পেজ ওপেন হওয়ার পর নিবন্ধনে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা তিনটি মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ফেসবুক দিয়ে খুলতে পারবেন, জিমেইল দিয়ে খুলতে পারবেন। আমরা দেখাবো কিভাবে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ফোন নাম্বার। এখানে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। নাম্বারটি বসানোর পর এখানে একটা 6 সংখ্যার একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এই যে এখানে 2 নম্বরের একটা 6 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিয়ে 2 নম্বরের যেই পাসওয়ার্ডটি বসাবেন 3 নম্বরের সেম পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে নিবন্ধনে ক্লিক করে দিবেন। ওকে, নিবন্ধনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি লগইন করে দিতে হবে। লগইন করার জন্য এখান থেকে আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই নাম্বার এখানে বসিয়ে দিবেন। আর আপনারা যে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি 2 নম্বর বসে এখান থেকে লগইন করে দিবেন। ওকে, সো লগইন করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কি করতে হবে, অ্যাকাউন্টটি কাস্টমাইজ করতে হবে বা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন মেম্বার বা সদস্য, এখানে একটা ক্লিক করে দিবেন। তো সদস্যতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি কেন্দ্র, এখানে ক্লিক করে দিবেন। সুরক্ষিত কেন্দ্র, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে ব্যক্তিগত তথ্যতে একটা ক্লিক করে দিবেন। ব্যক্তিগত তথ্যতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের একটি নাম লিখে দিবেন। ওকে, প্রথমে একটি নাম লিখে দেওয়ার পর আপনার দ্বিতীয়ত একটা ইমেল দিয়ে দিবেন। যদি ইমেলটি তাদের তাহলে আপনাদের সমস্যা হতে পারে, অবশ্যই ইমেলটি দিবেন। যদি আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট লগইন করতে পারবেন, অবশ্যই ইমেলটি দিয়ে দিবেন। ইমেল দিতে হয়ে গেলে এখান থেকে আপনারা একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। ওকে, এখান থেকে একটি ফোন নাম্বার এখান থেকে জমা দিনে ক্লিক করে দিবেন। জমা দিনে ক্লিক দিলে এখান থেকে আমাদের কাস্টমাইজ হয়ে যাবে। বা আরেকটা কাজ করতে হবে, আপনাদের ওয়ালেট অ্যাড করতে হবে। ওয়ালেট অ্যাড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট, আপনাদের এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার কোনটির মাধ্যমে টাকা উত্তোলন করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নগদ হয়ে রাখছি, আপনারা যদি বিকাশ উত্তোলন করতে চান বিকাশটাই রাখবেন। আর রাখার পর এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারটি দিলেন বা আপনারা বিকাশ বা নগদ দিলেন সেই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। যে নাম্বারটা এখানে নিতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন লেনদেন পাসওয়ার্ড। অবশ্যই এই পাসওয়ার্ডটা আপনারা ভিন্ন রকম দিবেন। ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় একটা পাসওয়ার্ড দিয়েছেন, ওই পাসওয়ার্ড এখানে লাগবে না, অন্য রকম একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি আপনারা যখন টাকা উত্তোলন করতে যাবেন তখন এই পাসওয়ার্ডটি লাগবে। অবশ্যই শেষ সংখ্যা দিবেন যাতে মনে থাকে। যদি মনে না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা উত্তোলন করতে পারবেন না। অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে রাখবেন। তো পাসওয়ার্ডটি দেওয়া গেলে এখান থেকে জমা দিন, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, জমা দিনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে বা কাস্টমাইজ হয়ে যাবে। তো কাস্টমাইজ হওয়ার পর এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন। আর যাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা আপনাদের কোনো রকম সমস্যা হয়েছে তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশন যাওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কোনো রকম সমস্যা হলে আমি সমাধান করার চেষ্টা করবো।